إني جاعل في الأرض خليفة من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষ জাতি কেন আদম জাতি কেন সৃষ্টি করবেন, কেন করলেন, এই প্রসঙ্গে ফেরেশতাদের কাছ থেকে যখন জবাব চাইলেন, আল্লাহ ডাক দিয়া কয়, হে ফেরেশতার দল, আমি আদম বানাতে চাই, আমি খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ, ওগো আমার মাবুদ, মাওলা গো, আমরা ফেরেশতা আপনার গোলামি করি, আমরা ফেরেশতা আপনার ইবাদত বন্দেগী করি, আমরা ফেরেশতা একমাত্র আপনার গোলামি করি। আল্লাহ, আপনি কেন প্রতিনিধি বানাতে চান, খলিফা বানাতে চান? আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতার দল রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এ আমার ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমাদের অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? যেরকম জানে কি জানে না? আমরা কোন উদ্দেশ্য আজকের মাহফিলে আসলাম রে ভাই? এই আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দা থেকে শুনছেন আমার মা বোনেরা গো, আমরা কে কোন উদ্দেশ্য আজকে জান্নাতের বাগানে আসলাম? আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু রে, এই আমার মুরব্বী বাবারা শুনে নেন, তোমরা কোন উদ্দেশ্যে কে কোন আশা নিয়ে জান্নাতের বাগানে আসছো, সমস্ত কিছুর খবর আমি আল্লাহ জানি। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, ও রে ফেরেশতা, আমি আদম বানাতে চাই, আদম বানাতে চাই, আদম বানাতে চাই। আল্লাহ যখন এই কথা ফেরেশতাদের সামনে বললেন, ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, আপনি আদম বানাইবেন, কিন্তু যে আদমরা দুনিয়াতে আসার পরে দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্তপাত করবে, আল্লাহ, আপনি আদম জাত বানানোর কোনো দরকার নাই। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরে ফেরেশতার দল, আমি আল্লাহ যাহা জানি রে, তোমরা তাহা জানো না। আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? এই জন্য আমার যুবক ভাই বন্ধু রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মনস্থ যখন করলাম, আদম জাত বানাইলাম, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা জিবরাইল, ওরে আমার জিবরাইল রে, আমি আদম জাত বানাতে চাই, আমি আদমকে তৈরি করতে চাই, আমি আদম জাত বানাতে চাই। হে ফেরেশতা জিবরাইল, যাও তুমি দুনিয়াতে যাও, যাওয়ার পরে তুমি মাটি আনো, যেই মাটি দ্বারা আমি আদম জাত বানাবো। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ,
জিবরাইল যখন জমিনের মধ্যে আসলো, আসার পরে জিবরাইল যখন মাটির কাছে আসলো, মাটির কাছে আসার পরে রে বাবা জিবরাইল ডাক দিয়া কয়, আমি আসছি তোমাদেরকে নেওয়ার জন্য, তোমার কাছ থেকে কিছু মাটি নেওয়ার জন্য। বলেন কিসের কারণে মাটি নেওয়ার জন্য চলে আসছো? জিবরাইল ডাক দিয়া কয়, মাটি রে, এই জন্যই তোমার কাছে আসছি নেওয়ার জন্য। আল্লাহ মনস্থ করছে আদম জাত বানাইবে। মাটি আপনার এমন কান্না করতে শুরু করছে, মাটির কান্না দেখিয়া হযরতে জিবরাইলের মায়া লেগে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কয়, মাটি রে, তোমার কান্না বড় মায়া লাগছে রে, তোমার কান্নাটা বড় আমার অন্তরটাকে আপনার নরম করে দিছে। জিবরাইল যখন আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ওরে আমার জিবরাইল রে, তোমাকে পাঠিয়েছিলাম মাটি আনার জন্য, তুমি কি মাটি এনেছো? জিবরাইল ডাক দিয়া কয়, প্রভু গো, ও গো আমার মাবুদ মাওলা গো, মাটি আনার জন্য আমাকে পাঠাইলেন, কিন্তু মাটির কাছে যাওয়ার পরে মাটি এমন একটা কান্না দিছে গো, যেই কান্নার প্রেমে পড়িয়া আমি আর মাটি আনতে পারলাম না। এমন একটা কান্না দিছে, যেই কান্নার মহাব্বতে, যেই কান্নার প্রেমে পড়ে, যেই কান্নার মায়ায় পড়ে আমি আর মাটি আনতে পারলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, মিকাইল ওরে আমার ফেরেশতা মিকাইল, আমি আদম জাত বানাইব, যাও তুমি জমিনের মধ্যে প্রবেশ করো, জমিনের মধ্যে আগমন করো। মিকাইল ডাক দিয়া কয়, প্রভু গো, প্রভুর ডাক শুনিয়া যখন মিকাইল জমিনের মধ্যে আসলো, আসার পরে রে মিকাইল যখন জমিনকে বললেন, জমিন তোমার কাছ থেকে আমি কিছু মাটি নিতে চাই। মাটি ডাক দিয়া কয়, মিকাইল ওরে আল্লাহর ফেরেশতা মিকাইল, তোমাকে জিবরাইল এসেছিলেন মাটি নেওয়ার জন্য, কিন্তু আমরা মাটি দেই নাই। কান্নাকাটি করার পরে জিবরাইল আমাদের কাছ থেকে চলে গেছেন। এরে মিকাইল, তুমি যদি আমাদেরকে নাও, এই মাটি দ্বারা আদম আমার আল্লাহ সৃষ্টি করবে, আদম আমার আল্লাহ বানাইবেন, কিন্তু সেই মা আদম জাতি দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ করবে। এরে মিকাইল, তুমি আমাদেরকে নিও না, আমাদেরকে নিও না। মাটি যখন কান্না করতে শুরু করলেন, মিকাইল ডাক দিয়া কয়, এরে মাটির দল, তোদের কান্না বড় আমার কাছে মায়া লাগছে, তোদের কান্না বড় আমার কাছে পছন্দ লাগছে। মিকাইল মাটির কাছ থেকে চলে যায়। প্রভু ডাক দিয়া কয়, মিকাইল তুমি কি জমিন থেকে মাটি নিয়ে আসছো কিনা? মিকাইল ডাক দিয়া কয়, আল্লাহ ও গো আমার মাবুদ মাওলা গো, আপনি জিবরাইলকে পাঠিয়েছিলেন, জিবরাইল মাটি আনতে পারে নাই, আমি মিকাইলকে আপনি পাঠাইছেন, আমিও মাটির কান্না দেখে আর থামতে পারি নাই, আমি আর মাটি আনতে পারি নাই, আমি মাটির মায়ায় পড়ে গেছি, মাটির কান্নার মায়ায় পড়ে গেছি। আল্লাহ ডাক দিয়া কয়, ইসরাফিল রে, ও ইসরাফিল, তুমি আর দেরি কইরো না, দেরি কইরো না, যাও যাও জমিনের মধ্যে চলে যাও। বলেন কিসের কারণে যাওয়া লাগবে? আল্লাহ ডাক দিয়া কয়, ইসরাফিল ওরে আমার ফেরেশতা ইসরাফিল,
ইসরাফিল, আমি আদমজাত বানাবো, আদম তৈরি করব, মানুষ বানাবো। এরে ইসরাফিল চলে যা, আমি আদম বানাবো। মাটিদেরকে বল তোমাদের কাছ থেকে তোদেরকে কিছু মাটি দেওয়ার জন্য। মাটির কাছে যখন ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, আসার পরে যখন বলতে লাগলেন মাটি তোদের কাছ থেকে আমি কিছু মাটি নিতে চাই, আল্লাহ আদমজাত বানাইবে। মাটি ডাক দিয়া কয় ইসরাফিল, ওরে ফেরেশতা ইসরাফিল, তোমার আগে জিবরাইল এসেছিলেন, তোমার আগে মিকাইল এসেছিলেন, এখন তুমি ইসরাফিল আসছো। কিন্তু আমরা যখন কান্না করছিলাম জিবরাইল চলে গেছেন, মিকাইল চলে গেছেন, এখন তুমি ইসরাফিল চলে আসলাম। ডাক দিয়া কই কেন আসছো? বলে তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য। মাটি এমন কান্না করে রে, মাটির কান্না দেখিয়া ইসরাফিলের মায়া লেগে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইসরাফিল যখন আল্লাহর কাছে চইলা যায়, আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয় ইসরাফিল, ওরে আমার ফেরেশতা ইসরাফিল, মাটি কি তুমি আনছো নি? ইসরাফিল ডাক দিয়া কয় রব্বে কারীম, হে আমার প্রভু শুনে রাখেন, জিবরাইলকে পাঠাইলেন মাটি আনার জন্য, জিবরাইল মাটি আনতে পারে নাই। মিকাইলকে পাঠাইলেন মাটি আনার জন্য, মিকাইল আনতে পারেন নাই। আমি ইসরাফিলকে পাঠাইলেন মাটি আনার জন্য, আমি ইসরাফিল আনতে পারেন নাই। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতার দল, এরে আমার ফেরেশতারি দল, তোরা কেন মাটি আনতে পারস না? সমস্ত তিনজন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল ডাক দিয়া কয় আল্লাহ, ও গো আমার মাবুদ মাওলা গো, আমরা মাটি এমন কান্না করছে, মাটি এমন আহাজারি করছে, মাটি এমন ক্রন্দন শুরু করছে, মাটির কান্নার মায়া আমরা পড়ে গেলাম, মাটির কান্নার প্রেমে আমরা পড়ে গেলাম। জিবরাইল মাটি আনতে পারে নাই, ইসরাফিল মাটি আনতে পারে নাই, মিকাইল মাটি আনতে পারে নাই। আল্লাহ বুঝতে পারলেন আরেকজন ফেরেশতা আছে রে, যার নাম হচ্ছে মালিকুল মউত আজরাইল। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, ও আজরাইল। জিবরাইল চলে আসছে, ইসরাফিল চলে আসছে, মিকাইল চলে আসছে, তুমি আজরাইলের ফালা। এরে আজরাইল, ওরে আমার আজরাইল রে, আমি আদমজাত বানাবো, আদম বানাবো, তুমি মাটিতে যাও, মাটি গিয়ে বলো তাদের কাছ থেকে মাটি দেওয়ার জন্য। আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো, ও মাবুদ মাওলা গো, জিবরাইল যে জায়গা থেকে চলে আসছে, ইসরাফিল যে জায়গা থেকে চলে আসছে, মিকাইল যে জায়গা থেকে চলে আসছে, এই জায়গার মধ্যে আমি আজরাইলকে পাঠাইলাম। আজরাইল ডাক দিয়া কয় দুনিয়াবাসী, আমি আজরাইলকে যখন মাটির কাছে পাঠাইল, মাটির কাছে আসার পরে জিবরাইলের মতন মাটি চাইলাম, ইসরাফিলের মতন মাটি চাইলাম, মিকাইলের মতন মাটি চাইলাম, কিন্তু মাটি তো দিতে রাজি নয়। মাটি ক্রন্দন শুরু করে দিয়েছেন। মাটির কান্না দেখিয়া আজরাইলেরও মায়া লেগে গেছেন, কিন্তু আজরাইল ডাক দিয়া কয় যিনি আমাকে পাঠাইছেন উনি হলেন দু জাহানের বাদশাহ রব্বে কারীম, প্রভু আমার আল্লাহ, যার হুকুম মানা। আমি জিবরাইলের জরুরি মাটি কান্না করছে কিনা দেখার বিষয় নয়, মাটি আহাজারি করছে কিনা দেখার বিষয় নয়। আজরাইল ডাক দিয়া কয় মাটি রে,
যতই কান্নাকাটি করো না কেন, যতই আহাজারি করো না কেন, যতই ক্রন্দন করো না কেন, আমি আজরাইলের যদিও মায়া লাগে, কিন্তু আজরাইলের মায়া লাগার পরেও আমার আল্লাহর হুকুম মানা আমার জন্য ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইল ডাক দিয়া কয়, মাটি রে, আর আমাকে কান্না করলে আমার দিন তুমি নরম করতে পারবা না, আমাকে তুমি বিদায় দিতে পারবা না। আজরাইল ডাক দিয়া কয়, দুনিয়াবাসী ওরে আমার দুনিয়া বাসী রে, আমি আজরাইলকে যখন মাটি আনার জন্য পাঠাইল, মাটির মধ্যে যখন আমি গেলাম, মাটি যখন চাইলাম তারা দিতে চাই না, কিন্তু আমার আল্লাহর হুকুম মানা আমার জন্য ফরজ, আমার আল্লাহর হুকুম মানা আমার জন্য জরুরি। মাটি কান্না করছে কিনা দেখার বিষয় নয়, মাটি আহাজারি করছে কিনা দেখার বিষয় নয়, মাটি ক্রন্দন করছে কিনা দেখার বিষয় নয়। আজরাইল ডাক দিয়া, দুনিয়াবাসী ওরে আমার দুনিয়া বাসী রে। আজরাইল বলতে লাগলেন, আমি যখন মাটি আনলাম, কিতাবাদির মধ্যে প্রমাণ পাওয়া যায় আজরাইলের মুষ্টির ভিতরে যতটুকু মাটি তিনি ধরেছিলেন, যতটুকু মাটি তিনি আপনার মুষ্টির ভিতরে প্রবেশ করাইছিলেন, ততটুকু মাটির পরিমাণ গনার পরিমাণ দেখা যায়। মাটির ওজন হচ্ছেন 40 মণ। সুবহানাল্লাহ। কত মণ? এখন আজরাইলের মুষ্টির মাটির পরিমাণ যদি 40 হয়, 40 মণ হয়, তাহলে আজরাইল কত বড়? আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া কয়, আজরাইল তুমি তো মাটি আনলাম। মিকাইল ডাক দিয়া কয়, আজরাইল তুমি তো মাটি আনলাম। ইসরাফিল ডাক দিয়া কয়, আজরাইল তুমি তো মাটি আনলাম, তোমার কি মায়া লাগে না? আজরাইল ডাক দিয়া কয়, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আমার মায়া লাগছে, কিন্তু তোমরা তো ফিরে আসছো, কিন্তু আমার আল্লাহর হুকুম মানা আমি আজরাইলের জন্য ফরজ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল তুমি কি মাটি আনছনি? ওই আজরাইল ডাক দিয়া কয়, আমি মাটি এনেছি, তবে মাটির পরিমাণটা হচ্ছেন 40 মণ। হে আমার রব্বে কারীম, এই মাটি দ্বারা আপনি আদম বানাইতে পারবেন? আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল ওরে আমার আজরাইল রে। জিব্রাইল যেই জায়গা থেকে ফেরত আসছে, মিকাইল যেই জায়গা থেকে ফেরত আসছে, ইসরাফিল যেই জায়গা থেকে ফেরত আসছে, এই জায়গা থেকে তুমি কেন ফেরত আসলা না? আজরাইল ডাক দিয়া কয়, প্রভু গো, জিব্রাইল ফিরে আসতে পারে, মিকাইল ফিরে আসতে পারে, ইসরাফিল ফিরে আসতে পারে, কিন্তু আপনার হুকুম মানাটা আমার জন্য ফরজ হয়ে গেছে। যদিও কান্না করছে গো প্রভু জি, যদিও কান্না করছে, আমার কিন্তু মায়া লাগছে, কিন্তু আপনার আল্লাহর হুকুমটা পালন করার জন্য মাটি থেকে আমি যখন মাটি আনলাম, আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল ওরে আমার আজরাইল রে, তোকেই দেওয়া যায় মানুষের জান কবজ করার জন্য, তুই সারা পৃথিবীর কোন ফেরেশতা মানুষের জান কবজ করতে পারবে না, কারণ তোর হুকুমটা, তোর কাজটা আমি আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা ডকলায়ে নারী আল্লাহর বান্দা, ডকলায়ে নারে মাবুদ রে, ডকলায়ে
লাই না রে আল্লাহর বান্দা ডাকে লাই না রে হায়রে দম তাকিতে ডাকে লাই না রে ডাকে বাকি আর দম গেলে হায়রে দম তাকিতে লে আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানাম মুহাম্মাদ নাবিয়ানাম মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল তোমাকে মানুষের জান কবজ করার জন্য দায়িত্ব দেওয়া হলো, কারণ সেই জায়গার মধ্যে ইসরাফিল মাটি আনতে পারে নাই মাটির কান্না দেখিয়া, যেই জায়গার মধ্যে মিকাইল মাটি আনতে পারে নাই মাটির কান্না দেখিয়া, যেই জায়গার মধ্যে জিবরাইল মাটি আনতে পারে নাই মাটির কান্না দেখিয়া, এরে আজরাইল তোকে মানুষের জান কবজ করার জন্য আমি অর্ডার দিলাম। এ দুনিয়াবাসী শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ আজালুহুম ফালা إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ যখন তাদেরকে প্রতিশ্রুতি আসবে, যখন তোমাদের মধ্যে প্রতিশ্রুতি আসবে, মৃত্যুর প্রতিশ্রুতি আসবে, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, দরজা থেকে ঘর থেকে দরজার মধ্যে একটা পা বাহির করছো, আর একটা পা বাহির করার মতন ক্ষমতা তুমি বান্দার আমি আল্লাহ দেব না। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়াবাসী কার জন্য পাগল হইলা, কার জন্য পাগল হইলা, কোন দুনিয়ার জন্য পাগল হইলা? এই দুনিয়াতে যত মানুষ আপনার আপন দেখো, আপনার মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, বোন বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, স্বামী বলেন, স্ত্রী বলেন, যাই বলেন না কেন রে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন সমস্ত পৃথিবীর মানুষগুলাকে ছাড়িয়া, এমনকি যেই বিবির সঙ্গে তুমি এক বিছানায় থাকতা, এক কাঠের মধ্যে থাকতা, সেই বিবিকে ছাড়িয়া তোমাকে একদিন কবরের যাত্রী হইতে হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ মরতে চায় না, কিন্তু মানুষ মরতে চায়। যত আস্তিক বলেন, নাস্তিক বলেন, যাই বলেন না কেন, মানুষ মরতে চায় না, কিন্তু আল্লাহ মরণ দিয়েছেন। আস্তিক থেকে শুরু করে, নাস্তিক থেকে শুরু করে যত মানুষ আছে, অন্যান্য বিষয়ের প্রতি দ্বিমত থাকতে পারে, কিন্তু মৃত্যুর প্রতি কোন মানুষের দ্বিমত নাই। কথা বলেন ঠিক কিনা? মরণ যে লাগবে আমিও জানি, আপনিও
জানেন, যুবকেও জানে, যুবতীও জানে, বৃদ্ধও জানে, বৃদ্ধ মা বাবাও জানে। এই আমার যুবক ভাইরা শুনে নেন, আল্লাহর অলিম, আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, মাযহাবের ইমাম, যার নাম হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের মাযহাব হচ্ছেন চারটা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মদিনায় মুনাওয়ারায় বসবাস করতেন, ইমাম মালিক বলেন, আমার ইচ্ছা আমি মদিনায় ইন্তেকাল করব। আমাদের মনে বড় আশা রে, আমরা যাইতে চাই মক্কা মদিনায়। কথা বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা না, মদিনা আমি অসহায় দায় তো দূরে রই, আমি অসহায় দায় তো দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। বলছিলাম আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কবির মনোযোগ দেন, অন্তরে কান লাগান। মালিকি মাযহাবের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মদিনায় বসবাস করি, কারণ আমি চাই আমার মৃত্যুটা মদিনায় হোক, আমার মৃত্যুটা মদিনায় হোক। ইমাম মালিক মদিনায় বসবাস করে আর চিন্তা করে, কখন জানি রে মদিনায় আমার ইন্তেকাল হবে আর মদিনায় আমাকে দাফন করা হবে। ইমাম মালিক ডাক দিয়া কই, দুনিয়াবাসী, ওরে আমার দুনিয়া বাসী রে, আমি যখন এই চিন্তা করতে লাগলাম, কখন জানি মদিনা আমার ইন্তেকাল হবে, আমি মদিনায় বসবাস করতে শুরু করলাম। হঠাৎ করে যখন ঘুমের ঘরে যাই, ঘুমের ঘরে যাবার পরে আমার সঙ্গে আজরাইলের সাক্ষাৎ হয়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বলেন তো দেখি, আজরাইল যদি আমাদের কাছে আসে, এই আজরাইল কাছ থেকে কি আমরা রেহাই পাবো? আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মাহফিলের প্রধান অতিথি আসছেন এবং বিশেষ অতিথি চলে আসছেন। আপনারা সময় নষ্ট না করে মাহফিলে চলে আসেন। আমি বলছিলাম, বন্ধু 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 রে, ইমাম মালিক ডাক দিয়া কয়, আমি যখন ঘুমের ঘরে গেলাম, স্বপ্নে যুগে দেখতে পাইলাম, আমার স্বপ্নে যুগে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আজরাইলকে জিজ্ঞাসা করতাম, আজরাইল, ওরে আল্লাহর ফেরেশতা আজরাইল, আমার কখন মৃত্যু হয়ে যাবে? আজরাইল কোনো জবাব দেয় নাই। দ্বিতীয়বার যখন প্রশ্ন করলেন, আমার কখন মৃত্যু হবে? আজরাইল জবাব দেয় নাই। তৃতীয়বার যখন প্রশ্ন করলেন, আমার কখন মৃত্যু হবে? তৃতীয়বারের জবাবে আল্লাহর ফেরেশতা আজরাইল 5টা আঙ্গুল দেখায়া চলে গেছে। আরো জোরে কোন? মৃত্যুর জবাব দেয় নাই, কখন মৃত্যু হবে, কিন্তু 5টা আঙ্গুল দেখায় যখন চলে যায়। ইমাম মালিক ডাক দিয়া কই, দুনিয়াবাসী রে, এই দুনিয়াবাসী, আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। 5 দিন বুঝাইছে নাকি 5 সপ্তাহ বুঝাইছে, নাকি 5 মাস বুঝাইছে, নাকি 5 বছর বুঝাইছে, নাকি 5 যুগ বুঝাইছে, নাকি 500 বছর বুঝাইছে, আমি তো বুঝতে পারলাম না। আমরা সঙ্গে যখন আজরাইলের যদি দেখা হয়ে যায় কোনোভাবে, আজরাইলকে যদি জিজ্ঞাসা করি, আজরাইল আমাদের হায়াত কতদিন আছে, আমাদেরকে যদি 5টা আঙ্গুল দেখায়া যায়, আমরা তো পেরেশান হয়ে যাব। না জানি 5 দিন পরে নাকি মরে যায়, না জানি 5 সপ্তাহ নাকি পরে মারা যায়, না জানি রে 5 মাস পরে মারা যায়, আমরা পেরেশান হয়ে যাব। ইমাম মালিক ডাক দিয়া কয়, দুনিয়াবাসী, আমি ওই চিন্তার মধ্যে পড়ে গেলাম। আজরাইল আমাকে 5টা আঙ্গুল দেখাইল,
ছিল 5 দিন পরে মরবো, নাকি 5 সপ্তাহ পরে মরবো, নাকি 5 মাস পরে মরবো, নাকি 5 বছর পরে মরবো, নাকি 5 যুগ পরে মরবো। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি চিন্তা করতে করতে যখন ঘুমের ঘরে যখন এই স্বপ্নে দেখলাম, কিন্তু আমি তো স্বপ্নের তাবির জানি না, আমি তো স্বপ্নের তাবির বলতে পারি না। ওই জামানার মধ্যে আরেকজন ইমাম ছিল রে, যার নাম হচ্ছেন ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আপনার স্বপ্নের তাবির বলে দিতে। আমরা এলাকায় অনেক সংখ্যক মা বোনেরা সহ পুরুষ সহ অনেকে আসে যে হুজুর আমি এই স্বপ্নটা আজকে দেখছি, কিন্তু স্বপ্নটার ব্যাখ্যা কি হইল? আছে কি আছে না? আপনারা আসেন না হুজুরের কাছে বা অন্য পীর সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর আমি এই আজকে রাত্রে এই স্বপ্নটা দেখছি, এই স্বপ্নের তাবির কি হবে? কিন্তু সবাই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে। কোন জায়গায় আছে স্বপ্ন কইলে এটা ওই তো বাউ, এটা ওই জায়গায় উল্টা কথা হয় না, ঠিক না? ঠিক। কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহের, যিনি কোরআন দেখে দেখে মাসআলা বাহির করতেন, আল্লাহু আকবার, এত বড় একজন ইমাম ছিলেন। উনি বলেন আমি যদিও ইমাম, কিন্তু স্বপ্নের তাবির আমি বলতে পারি না। স্বপ্নের তাবির জানার জন্য তার একজন শাগরিদ, তার একজন কাছের মানুষকে পাঠাইলেন ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে, যিনি স্বপ্নের তাবির বলে দিতেন। ওই যুবকটা ইমাম মালিকের পক্ষ হয়ে ইমাম মালিক বলে দিলেন, হেরে যুবক, তোমাকে যে আমি ইবনে শিরিনের কাছে পাঠাইলাম, তবে আমার কথা বইল না, যে আমি আজকে এই স্বপ্ন দেখছি, তোমার কথা বলবা। গিয়ে বলবা, হুজুর আজকে রাত্র আমি ঘুমিয়েছিলাম, কিন্তু স্বপ্নে যুগে দেখলাম আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছেন। যুবকটার দেরি করে নাই, দৌড়াইতে 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 যখন আপনার দৌড়াইতে দৌড়াইতে যখন ইবনে শিরিনের কাছে চলে গেল, গিয়ে ডাক দিয়া কই, হুজুর গো, আজকে রাত্রবেলা যখন আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছেন। শুধু সাক্ষাৎ হয় নাই, আজরাইলকে যখন জিজ্ঞাসা করছিলাম আমার হায়াত আর কতদিন আছে, আজরাইল কোনো জবাব দেয় নাই, বরং 5টা আঙ্গুল দেখায়া আমার কাছ থেকে আজরাইল বিদায় নিয়ে চলে গেছে। বলেন উনি কি স্বপ্ন দেখছিল নাকি ইমাম মালিক স্বপ্ন দেখছিল? ইমাম মালিক স্বপ্ন দেখছিল, কিন্তু ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শিখিয়ে দিয়েছেন যে তুমি বলবা যে তুমি স্বপ্ন দেখছিলা। ইবনে শিরিন ডাক দিয়া কইন, এরে যুবক, তুমি তো স্বপ্ন দেখো নাই, তুমি তো স্বপ্ন দেখো নাই, বরং স্বপ্ন দেখেছেন এই জামানার মাযহাবের ইমাম, যার নাম হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। একটা জবান বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। কেমন আল্লাহর ওলি, কেমন আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, যিনি স্বপ্নের তাবির পর্যন্ত বলতে পারতেন, এমন কি যে স্বপ্ন দেখেছেন তার কথাও বলতে পারে। ওই যুবককে ডাক দিয়া কয়, যুবক রে, ওরে আমার যুবক রে, তুমি তো স্বপ্ন দেখো নাই, তুমি তো স্বপ্ন দেখো নাই, তুমি মিথ্যা কথা বলছো। বলেন হুজুর কি মিথ্যা কথা বললাম? ওই ইমাম শিরিন ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হে যুবক, এই স্বপ্নটা যিনি দেখেছেন ওনার নাম হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না আল্লাহু আকবার। যুবক বলতে লাগলেন, হুজুর আপনি ঠিক কথা কইছেন, আমি স্বপ্ন দেখি নাই, কিন্তু ইমাম মালিক আমারে শিখাই দিছে যে আমি আপনারা কইতাম আমি স্বপ্ন দেখছি। হুজুর আপনার কাছে জানতে চাই স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে? ইমাম ইবনে শিরিন ডাক দিয়া কয়, যুবক, যুবক রে, ওই ইমাম মালিককে বলে দিবাম এই স্বপ্নের ব্যাখ্যা সূরা লুকমানের 34 নাম্বার আয়াতের মধ্যে আছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শেষ বিদায়ের পালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি বলো। শেষ বিদায়ের পালকি
দুয়ারে খাড়া গো আমায় সাজাও তাড়াতাড়ি আনসনে গো নতুন শাড়ি লইয়া বাজারি গো আনসনে গো নতুন শাড়ি লইয়া বাজারি গো আমায় সাজাও তাড়াতাড়ি শেষ বিদায়ের পালকি দুয়ারে খাড়া গো আমায় সাজাও তারা কোথায় রইলা মা জননী বাইরও তাড়াতাড়ি কোথায় রইলা মা জননী বাইরও তাড়াতাড়ি হাসি মুখে দাও না বিদায় যাইতাম আসল বাড়ি গো হাসি মুখে দাও না বিদায় যাইতাম আসল বাড়ি গো আমায় সাজাও তারা বলো শেষ বিদায়ের পালকি দুয়ারে খাড়া গো আমায় সাজাও তাড়াতাড়ি শেষ বিদায়ের পালকি দুয়ারে খাড়া গো আমায় সাজাও বাস কামলারা কাম করিয়া বাসের দিবে সানি বাস কামলারা কাম করিয়া বাসের দিবে সানি সিরাজি কয় কি দন আছে কি দিব মুজুরি গো সিরাজি কয় কি দন আছে কি দিব মুজুরি গো আমায় সাজাও তাড়াতাড়ি শেষ বিদায়ের পালকি দুয়ারে খাড়া গো আমায় সাজাও তাড়াতাড়ি বলো শেষ বিদায়ের পালকি আমায় সাজাও তারা বন্ধুরা আমার বলছিলাম ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে দিলেন যাও এই স্বপ্নের ব্যাখ্যারে সূরা লুকমানের 34 নম্বর অর্থাৎ শেষ নাম্বার আয়াতের মধ্যে আছেন ইমাম ইবনে সিরিন ডাক দিয়া কই দুনিয়াবাসী রে আমি যখন এই কথা বলে দিলাম ওই যুবকটা তার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন চলে আসলো ইমাম মালিক ডাক দিয়া কই দুনিয়াবাসী এরে আমার দুনিয়া বাসিরে আমি চিন্তা করে দেখলাম কুরআনুল কারীম যখন বাহির করলাম কুরআনুল কারীম বাহির করার পরে রে আমি যখন আয়াতের দিকে তাকাইলাম তাকায়া দেখি রে 5টা ঘোষণা আমার আল্লাহ কুরআনের মধ্যে ফিট করে দিয়েছে আল্লাহুম্মা সাল্লি মাদাল্লাম দেনা বিয়াম মুহাম্মাদ নাবিয়ানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ইমাম মালিক ডাক দিয়া কয় আমি যখন কোরআন খুললাম কোরআন খোলার পরে আমি তাকায় দেখলাম আজরাইল যে আমাকে 5টা আঙ্গুল দেখায় চলে গিয়েছিল 5টা ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন 1 নাম্বার ঘোষণা কিয়ামত কখন হবে রে এই ঘোষণা কোনো মানুষ জানে না বরং আজরাইল পর্যন্ত জানে না জোরে কোন আল্লাহু আকবার এই আমার যুবক ভাইরা মুরব্বি বাবারা লিখে দাও যাই হোক ইমাম মালিক ডাক দিয়া কয় আমি দেখতে পাইলাম রে এই কোরআনের মধ্যে 1 নাম্বার ঘোষণা হলো কিয়ামত কখন হবে কোন মানুষে জানে না 2 নাম্বার ঘোষণা হলো আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি কখন আসবে পৃথিবীর কোন মানুষ বলতে পারে নাই আর 3 নাম্বার ঘোষণা হলো যখন কোন মায়ের গর্ভের মধ্যে
সন্তান যায়, এই সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে কোনো মানুষ বলতে পারে নাই, তবে এখন পরীক্ষা করে বোঝা যায়, যায়নি যায়। কিন্তু এখন ইদানিং আমরা দেখছি হসপিটালের মধ্যে লেখা আছে যে গর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে বলা যাবে না, কারণ বললে অনেক সংসার নষ্ট হয়ে যায়। আছে না এরকম? বললে কিন্তু অনেক সংসার নষ্ট হয়ে যায়। কার যদি 5টা ফ্রি হয়, আবার যদি আরেকটা হয়, তোর বেল অত্যান পর্যন্ত একটা খালি হওয়াই দিস। আচ্ছা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আরে সন্তান দেওয়ার মালিক কে? সন্তান তো আল্লাহ দে, ছেলে দে, মেয়ে দে, আবার হিজড়াও দে। তাহলে সন্তান তো আল্লাহ দে, দুনিয়ার কোন মানুষে তো আর দেয় না। ইমাম মালিক বলতে লাগলেন, 3 নম্বরে আমি দেখতে পাইলাম মানুষের গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে একমাত্র আল্লাহ জানে। 4 নাম্বার হলো আগামীকাল আপনি কি উপার্জন করবেন, এই উপার্জনটা পর্যন্ত আমার আল্লাহ জানে। 5 নাম্বার হলো কখন আপনি মৃত্যুবরণ করবেন, রাধাপুরে মৃত্যুবরণ করবেন নাকি পাকিস্তান গিয়ে মৃত্যুবরণ করবেন নাকি ইন্ডিয়া গিয়ে মৃত্যুবরণ করবেন, এই খবর একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। এই জন্যই ইমাম মালিক ডাক দিয়া কয়, দুনিয়াবাসী রে, এই দুনিয়াবাসী আমি বুঝতে পাইলাম যারা আল্লাহর একমাত্র গোলামি করে, আল্লাহর একমাত্র ইতাআত করে, আল্লাহর একমাত্র বন্দেগী করে, তারা যদি বন্দেগীর মতন বন্দেগী করতে পারে রে, তারাই একমাত্র আল্লাহর খাঁটি গোলাম হয়ে যায়, রাসূলের খাঁটি উম্মত হয়ে যায়। রাসূলের খাঁটি গোলাম হয়ে, রাসূলের খাঁটি উম্মত হয়ে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে যদি কবরে যাইতে পারেন, আপনার কবর ভালো হবে, হাসর ভালো হবে, মিজান ভালো হবে, ফুলসিরাত ভালো হবে। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়াবাসী, দুনিয়াবাসী রে, একজন মানুষের আখিরাতের প্রথম ঘর হচ্ছেন কবর। এই কবর যার ভালো হয়ে যায়, আখিরাত তার ভালো হয়ে যায়, ফুলসিরাত তার ভালো হয়ে যায়, মিজান তার ভালো হয়ে যায়। সমস্ত ঘাটগুলাকে আমার আল্লাহ ভালো করে তাকে জান্নাতের অধিবাসী করায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আমার লাল বাতি শেষ, দেরি লাগেছে। এই জন্য আমি অনুরোধ করবো, আমরা যারা আছি, তবে একটা অনুরোধ আমি থাকবো, যারাই এখন মাহফিল করান, আমার অনুরোধ থাকবো, বক্তা কোন সময় আইব না আইব আগে জানাইবেন। কারণ একজনে আলোচনা তুললেছি মাঝখান থেকে বক্তা একজন লই আইলেন, এটা বক্তারও কষ্ট হইব, আমারও কষ্ট হইব। কারণ কথা হচ্ছে আলোচনা কিন্তু অনেক লম্বা ছিল, অনেক লম্বা, আলোচনা কিন্তু আরো লম্বা আছে, এখানে স্টপ করলাম। তবে আমার অনুরোধ থাকবো, আলাদা করে যত মাহফিল হয় আমারও বলবেন, অত্যন্ত অন্য কেউ করার না করে আমারও বলবেন যে আপনার টাইম 1 ঘন্টা, আনাটা হবেন 2 মিনিট, 2 মিনিটের ভিতরে আমি 1 ঘন্টার ওয়াজ করে দিব, আবার 2 মিনিটের ওয়াজ 1 ঘন্টা করবো, এটা অসুবিধা নেই। আমার অনুরোধ থাকবো। আর আমি দেখছি রাধাপুরের মানুষ আমার মানুষ জমাবার লাগে, ঠিক না? আমি মানুষ জমাই দিতাম, আর পরবর্তীতে অন্য বক্তা গুলা এসে মজা মারতাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং আমলের দ্বারা যেন আমরা জান্নাতবাসী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান কর্তা। আর যারাই আমন্ত্রিত উলামায়ে কেরাম আছেন তাদের কাছে দোয়া চেয়ে আমি এই মুহূর্তে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।